সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক মাসে তিনি ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। ৬,০০০ দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়্যিদুনা হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদও নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। তো খুবই দুর্বল ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রাসূল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফার্সি, কি জন্য আপনি এভাবে কাঁদেন আপনার বিদায়ের সময়? সালমান ফার্সি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রসুলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রসুলের এলেমের ওয়ারিশ। আমার সালমান ফার্সি বলতেছিলেন, কোন সম্পদ রসুল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রসুল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝায় দিত, তাহলে আমার দেশের সিটারি বাটপারি চুরি বাটপারি হতো না। প্রত্যেক মাসের শেষে জুমাতে এসে বুঝাই দিবে যে এই মাসে এটা বরাদ্দ ছিল, আমি অমুক জায়গায় গরিব মানুষের এই বরাদ্দ করে দিয়ে দিচ্ছি। অতটিতে নামাজই করে না, মূর্তিই হনি না। ঠিক আসতে কোন কেন জোরে বলেন, হিসাব করি তো হানি লাগে, তো নামাজ পড়বে কোন সময়? উচিত কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ঠিক আছে না ভাই? ডাল ভাতে কুটুম বেজার, কুটুম আত্মীয় স্বজন ডাল ভাত দিলে খুব বেজার, ধুর আত্মীয় স্বজন পাঠিয়েছি ডাল খেতে। আর গরম ভাতকে যদি বিলাইয়ের সামনে গরম ভাত দেন তো খুব স্যাদ পেয়ে যান। খাই আমি কি গরম ভাত চাইছি, চিল্লে ফাল্লা করবে। আর উচিত কথা বললেই মা ওইসব বেজার হয়ে যাবে। বলে মা ওইসব কেমনে বেজার হয়? দেখবেন নিজের মেয়ের বেলায় 16 আনা, কিন্তু আর একজনের বেলায় 9 আনা। বুঝতে পারছেন? বিরাট সমস্যা। মাই যদি ঠিক থাকে তাহলে মাইয়া ঠিক থাকে। মাই যদি ধমক দেয় বলে, এই মেয়ে তোর শাশুড়ি তোর মার মতো, আমি তোর মা, তোর শাশুড়ি তোর মা, যা খেদমত করে কথা শুনবি, ধমক দিল মেনে নিবি, তাহলে আর সংসার নষ্ট হয় না। মা হিসাব তিনি শিখলেন যে হ্যাঁ আমার মেয়ে বিয়ে দিছি কি কামলা খাটার জন্য, কামের বেটি হওয়ার জন্য মেয়ে বিয়ে দিছি। বেটি এখান থেকে উস্কানি দেয়, ওদিক থেকে বৌমা খুব লালাপ দিয়ে ওঠে, হ্যাঁ আমার মা তো ধমক দিয়ে বলছে, ঠিক আছে। কিন্তু উচিত কথা বললে মাই বেজার হয়ে যাবে, বুঝছেন? কথাটা শুদ্ধ যে লেখছে ভালোই লেখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে?
শীতে কি চলে যাবেন? বসে থাকার দরকার আছে না? এগুলো জানার প্রয়োজন। আর যারা বেশি শীতে চারপাশ দিয়ে ঘুরতেছেন ঘুরেন। আবার অনেকে চিন্তা করে না বিড়ি বুড়ি টান দিই, শরীরে হিট করি একটু। না, বিড়ি শীতের সময় বিড়ির টান বাড়ে, খুব বিড়ির টান বাড়ে। যারা বিড়ির নেশা করে তারা এই 10টার জায়গায় 20 খানা চিন্তা করে আরও হিট করি। আমি একদিন বাথরুমে ঢুকছি, এই পাবলিক টয়লেট, তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করিস না, খালি বিড়ির গন্ধ কয়। হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতায় বয়ে বয়ে বিড়ি টানছে। থামকে বাথরুমে বয়ে বিড়িটা লিখে দেয়। বিড়ি টানার জায়গা তো অনেক জায়গায় আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে, গাছের নিচ আছে, কত জায়গায় তো আছে। হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারতেছেন, হেতারে বিড়ি ধরে ফেলছে, বিড়ি হেরে ধরে নাই, হেই বিড়ি হেরে ধরে ফেলছে। আল্লাহ, কত কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। আল্লাহু আকবার, কত জাতের মানুষ দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। চিন্তা করলে আপনি শুধু গবেষণা করবেন যে আল্লাহ তুমি কত বড় কারিগর, কত সুন্দর করে দুনিয়া তুমি কত জাতের মানুষ দিয়ে সাজাইছো, কত মনের। আপনি এখানে আমরা যতগুলি মানুষ আছি, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। ঠিক আছে না বাপ? এই কারিগর কে? এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে না। আল্লাহ বলে, হুজুর কারণ কি? মেহেশ্বরে আল্লাহ এই চেহারা দিয়ে আপনাকে উঠাবে, এই চেহারা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠে বিচার করবে। করিমের ছেলে রহিম, রহিমের ছেলে জব্বার, ওদিকে আসো। কেউ কারো চেহারার সাথে মিল হবে না। সেদিন সবাই দেখে দেখে চিনবে, এটা আমার জব্বার, আমার ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, সেজো ছেলে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আত্মীয়। চিন্তা করতে পারছেন যে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আল্লাহর সৃষ্টির পরিক্রমা আপনি গবেষণা করলেই মাথা হেঁট হয়ে আসবে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আপনার দলিল খোঁজা লাগবে না, তো আপনাকে বোঝাইতে হবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি तमाम সৃষ্টির ভিতরে যাহা আছে তুমি এটা নিয়ে গবেষণা করতে থাকো। এটার নাম কি? জোরে বলে। এর ভিতরে ঘিরান কে দিছে? এটার এক ঘিরান, এটার আর এক ঘিরান, এটার ভিতরে আর একটা ঘিরান। কি আল্লাহ ইচ্ছা করলে কি এক কোয়ালিটি বানাইতে পারতেন না? তিনটারে তিন কোয়ালিটি বানানোর কারণে এটা দেখতে সুন্দর লাগে। তিনটে ঘিরান। আপনি একটু গবেষণা করেন যে রব্বে করিম আপনাকে 3 ধরনের 3টে ফুলের ভিতরে 3টে ঘিরান দিলেন, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়, একই মাটির ভিতর থেকে সৃষ্টি হয়। নাটোরবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সালমান ফার্সি কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা আমার কত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর কি জমা হয়েছে? হুজুর সালমান ফার্সি বললেন, আমার মাথার একটা পাগড়ি, একটা আবা। এটা চিনিস না? হ্যাঁ, আমি চিনির বিরুদ্ধে আন্দোলন লাগাইছি, খাবই না যা, চিনি না খাওয়াই ভালো। যত বেশি খাবেন তত জানা। আপনাদের তো আবার সুগার মিল আছে। আমার ফরিদপুরেও আছে মধুখালী, নাম মধুখালী কিন্তু মধু নাই। পাশে বোয়ালমারি কিন্তু বোয়াল নাই। এরপর যে বাঙ্গা জীবনে জোড়া লাগে নাই। শালতা, একটা থানার নাম আছে শালতা। এই 2টে গ্রাম আছে, একটা গ্রামের নাম গোড়াদা আর একটা গ্রামের নাম 10,000। তো একজনের বউ এই গোড়াদার থেকে 10,000 চলে গেছে। তো বেটা থানায় যে মামলা লিখতে গেছে, স্যার লেখেন গোড়াদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা চাইছে, রে বুঝতে কস না? না বুঝতে কস কি কস? স্যার লেখেন গোড়াধার থেকে বউ ফলাইছে 10,000। আমার চাইছে কি কস? স্যার বউ তো আমারটা গেছে, আপনারটা তোর গেছে না। লেখেন গোড়াদার থেকে বউ ফলাইছে 10,000। হ্যাঁ, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না। কেন গ্রামের নাম 10,000, তোকে তা তো কবি যে গ্রাম 10,000।
কত জাতের মানুষ একসাথে বলি আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কি জমা হয়েছে দেখেন, একটা পাগড়ি কয় কোটি টাকা দাম, জোরে বলেন। রূপপুরের বালিশের দাম কত ছিল? রূপপুরের একটা বালিশের দাম কত ছিল? না না 60,000 কত জানো? একটা বালিশের দাম 60,000। কি সুরের সুর, 2300 সুর, বাপরে বাপ, 14 গোষ্ঠী সিটা। একটা বালিশের দাম 60,000, একটা আতরির দাম বলে 12 লাখ টাকা। হাই হাই, চিন্তা করেন একটু। প্রিয় উপস্থিতি, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদার বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেমুল আমারা যে আবা গায়ে দেয় দেখবেন, এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল। আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা পানির মানে আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা, কত হাজার কোটি টাকার সম্পদ। একটু চিন্তা করেন, মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন। এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফার্সি কাঁদতেছিলেন, সাহাবীরা নাক দিয়ে বলতেছে আপনি কাঁদবেন না। সালমান ফার্সি বললেন, দেখো আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্তগুলি তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। আমার লাঠি, আমার কাঠের বাসন প্লেটগুলি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, হারুন কল্লা কি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলে, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাছুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে। পরে মুসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, তোমরা যদি মাপ চাইতে চাও তাহলে ছুরি হাতে নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে, শাস্তিও নিবে, তওবাও করবে। কিন্তু আল্লাহ, আমরা যত অপরাধী করি আল্লাহর কাছে মাফ চাইলে এ আমাদের রসুলের কারণে আল্লাহ আমরা মাফ করে দেয়। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন,
জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে। 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রাসূলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ। নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই, বরং রাসূলের কারণে মদিনার দাম বাড়ছে। একটা কথা আজকে ভুল মনে রাখবেন, শুনে রাখবেন। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানে রাসালাতটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, নিজের কলিজার ভিতরে ভরে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? তো মনোযোগ দিন। মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না। বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। কারণ কিয়ামতের ময়দানে ওই জায়গাটুকুন সহ জান্নাতে চলে যাবে। না না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জায়গাটুকুন জান্নাতের অংশ। ওই জায়গাটুকুন রাসূলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। এই জন্য হাজিরা এখানে দোয়া করার জন্য পাগল পারা হয়ে যায়। আমি এক হাজি, ইন্ডিয়ান হাজি, মানে কোথায় কেরালা ফেরাল্লা হবে, তার এই অত কিছু বুঝে না আর কি। ও মুসলমান তো ধর্মকর্ম সম্পর্কে ওই অঞ্চলে তেমন একটা হয়তো বুঝ নাই। তা আমার কাছে এসে বলতেছে জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহটা কোথায়? তো রিয়াজুল জান্নাতে ঢুকছে, বলতেছে কোন জায়গা? তো আমি দেখালাম এই রওজা শরীফের এই অংশ থেকে আল্লাহর হাবিবের এই মিম্বার শরীফ পর্যন্ত পুরাটা রিয়াজুল জান্নাহ। সে আল্লাহর হাবিবের মিম্বার শরীফ দেখে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আহা, আমার কি বুলন্দ নসিব যে আমার জীবনের সেই হিন্দুস্তান থেকে সে আমি রসুলের মিম্বার দেখতে পারতেছি, আমি এখানে নামাজ পড়তে পারতেছি। সে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমার বারবার জড়ায় ধরতেছে, হুজুর আপনি আমার দেখাই দিয়েছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুক্রিয়া। পরে বের হয়ে এসে আমার সে খাওয়াবি অনেক কিছু। আমি বলছি না, খাওয়াইতে হবে না, আলহামদুলিল্লাহ আপনার দেখাই দিতে পারছি। সে মানে পাগল পারা হয়ে গেছে যে আমি রসুলের রিয়াজুল জান্নাহ দেখছি, আল্লাহর নবী এখানে নামাজ পড়তেন, এটা আমি দেখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা ভালোবাসা, যারা বলেন এটা কি? হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। আচ্ছা বলেন তো, রসুলের ভালোবাসায় একটা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। সহিহ বুখারীর হাদিস, উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, একটা মরা কাঠ জেতা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য হুব্বে রসুলটাকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। যারা ছোট করে দেখে, আমি মনে করি এরা হয়তো বুঝে না, অথবা তাদের আকলের অভাব আছে। আপনি হুব্বে রসুলকে কি করে ছোট করে দেখবেন যে রসুলের ইশকে বিরহ বেদনাতে একটা মরা কাঠ আল্লাহ জিন্দা করাই দিলেন। তো মরা কাঠ যদি জিন্দা হয়, তাহলে মানুষের মরা দিল জিন্দা হতে পারে না? হ্যাঁ, এই জন্য হযরত বেলাল জিন্দা হয়ে গিয়েছিলেন, হযরত ওয়াসিল কারনী জিন্দা হয়ে গিয়েছিলেন, মালিক ইবনে সানানা জিন্দা হয়েছিলেন, গাসলুল মালাকা হানজালা জিন্দা হয়েছিলেন। যার কারণে উহুদের যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে শাহাদাতের লিপ্সাতে গোসলবিহীন অবস্থায় নাপাক হালতে, জুনুবি হালতে তিনি গিয়েছিলেন। আল্লাহু আকবার। মাসালা দেখে নাই, রসুল দেখে চলে গেছে। মাসালা দেখে নাই, দলিল খুঁজতে যায়নি, আবেগের কারণে মহাব্বতে চলে গেছে। এই জন্য কিছু বিষয় আছে যেগুলোর উপর কলম ধরতে হয় না। দুরূদ শরীফ আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন না। আমরা যে মিলাদ পড়ি, মিলাদে রসুলের দুরূদ পড়ি, সালাম পড়ি, ভালো না লাগলে চুপ থাকেন, বিরোধিতার দরকার নাই। এখানে কলম ধরেন না, কথা কন না কেন, ঠিক কিনা? এখানে কলম ধরেন না, এখানে চুপ থাকেন, ফতোয়া দিয়েন না, আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার চুপ থাকার দরকার আছে। কেন একটা বুঝতে হবে, আমরা আল্লাহর পেয়ারা মেহবুবের শানে দুরূদ সালাম পাঠ করি। এখানে আপনার ফতোয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন।
যারা প্রতিমার পূজা করে তারা ভাবে প্রতিমা আমাদের দেবতা। দেখবেন আমাদের দেশের সনাতন ধর্মের যারা আছে এটা তাদের বিশ্বাস। আমি কটাক্ষর জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। তারা বিশ্বাস করেন তাদের বিদ্যার দেবতা আলাদা, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে। তারা মনে করেন তাদের সাপ থেকে এই বাঁচার জন্য ঠিক দেবতা আলাদা, সেই জন্য তারা মনসার পূজা করে। তারা নিরাপত্তার জন্য কালীর পূজা করে থাকে অথবা দুর্গার পূজা করে থাকে। যৌন শক্তি, শারীরিক শক্তি বর্ধনের জন্য তারা হয়তো শিবের পূজা করে থাকে। তারা কার্তিক গণেশের পূজা করে থাকে, এক এক সময় এক এক দেবতার পূজা করে, আগুনের পূজা করে। তারা ভাবে এটাই বুঝি আমার দেবতা। তারা গরুর দেবতা করে, গরুর পূজা করে, তারা ভাবে গরুই আমাদের দেবতা। খুব মনোযোগ দিবেন। গরু পূজা শুরু হলো কবে থেকে তার একটি ইতিহাস আমি কোরআন থেকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালামকে রব্বে কারীম বলেন, মুসা তুর পাহাড়ে চলে আসো আমার সাথে কালাম করার জন্য। 40 দিনের জন্য তুমি আসবা। আমাদের দেশে যারা তবলিগ জামাতে যায় তারা বলে 40 দিনের নিয়ত করে যাও, এখানে একটা বরকত আছে। হ্যাঁ আমি জানি 40 দিনের একটা আলাদা বরকত আছে, যেহেতু মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য আল্লাহ তুর পাহাড়ে পাঠিয়েছিলেন। 40 দিনের অবশ্যই বরকত না হলে আল্লাহ মুসা নবীরে তুর পাহাড়ে 40 দিনের জন্য ডেকে নিতেন না। আমরাও জানি বরকত আছে। মানুষের ইন্তেকালের পরে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, 40 দিনে তার জন্য ফাতিহা করা হয়, দোয়া করা হয়। কি ভাই হয় না? আমাদের অনেক ভাইরা বুঝেই বলুক অথবা না বুঝেই বলুক, দলের টানে বলুক বা মতের টানে বলুক, তাদের দৃষ্টিতে এটা বেদাত, নতুন আবিষ্কার। কিন্তু আমি আজ প্রমাণ করে দিয়ে যাব এটা নতুন আবিষ্কার না, এটা সাহাবীদের জমানা থেকে চলে আসতেছে। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম আল হাবিলিল ফাতওয়া আল মুজাল্লাদুস সানি, 2য় খণ্ডের মধ্যে তিনি একটা মাসালা, একটা রেসালা করেছেন, তুলুউস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া। শুনে যান, আমি একবার হাওয়ালা দিয়ে বলে যাচ্ছি। ইমাম সুয়ুতি শুধু মরহুমাদের দুয়ার ব্যাপারেই এই মাসালাটা লিখছে, এই রেসালাটা উনি শুধু এটার উপরেই লিখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা দোয়ার সময় দোয়া করি না, আব্বা আমাদের খবরে সওয়াব পাঠাই দাও, এই ফাতিহার সওয়াব দাও, এই কোরআনের সওয়াব দাও, এই দুরুদের সওয়াব দাও, এই মাহফিলের সওয়াব দাও, আমরা বলি না? তো ইমাম সুয়ুতি 550 বছর আগে এই সাবজেক্টের উপরে এই রেসালাই লিখছে, কিতাবই লিখছে। একসাথে বলবেন না মারহাবা। তো খুব মনোযোগ দিয়ে, হযরত ইমাম আব্দুর রহমান সুয়ুতি উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। তিনি 900 হিজরির মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত। পৃথিবীতে প্রত্যেক বছরে না, প্রত্যেক 100 বছরে আল্লাহ একজন বা একাধিক আল্লাহর জমিনে মুজাদ্দিদ পাঠান, যারা জমিনে দিন সংস্কার করেন। এজন্য ইসলামকে কেউ যদি বিদায় করতে চায় জমিন থেকে, সে বিদায় হবে, ইসলাম বিদায় হবে না। কথা কন না কেন? সে বিদায় হবে। গোবিন্দ চাইছিল, পারে নাই। সম্রাট আকবর চেয়েছিল মুজাদ্দিদ আল ফেসানির জন্য, পারে নাই। পৃথ্বীরাজ চেয়েছিল খাজা আজমিরি সেঞ্চুরি রহমাতুল্লাহর জন্য, পারে নাই। পৃথিবীতে এইরকম বহু বড় বড় দানব এসেছিল, কিন্তু আউলিয়া কিরামকে, মুজাদ্দিদদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে, কালেমার ঝান্ডাকে পৃথিবীতে আল্লাহ উড়িয়ে রেখেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কবুল করুন, সকলে বলেন আমিন। হযরত ইমাম সুয়ুতি তুলুস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া এর রেসালার মধ্যে তিনি লেখেন, ইমাম তাউস ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। কতজন সাহাবী? বুঝেন তো, সাহাবী আর আমরা এক জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন,
আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগে মাহফিল করতে গেলে বিভিন্ন অনুমতি টনুমতি, এটা সেটা, পুলিশ টুলিশ, কত পুলিশকে ঘুষ দেওয়া লাগছে। কি কথা কর না কেন? বহু দারোগা মাহফিল করতে দেবে না, এই করবে সেই করবে, এই কয় সেই কয়, এই রিপোর্ট সেই রিপোর্ট, আটা ছাতা, আগর টিম বাগর টিম, ঘোড়ার টিম, লেটার টিম, ছাতার টিম। ওরে বাপ রে বাপ, তোর বাপ কি চক্কর কি? হ্যাঁ, দারোগা কয় পয়সা করে কিছু দেন, কিছু মাল। মাহফিল দিবে মানুষ, তেই দারোগা ঘুষ খা। তো ওই দারোগা তো মুসলমান, তো ফরের তো মানুষ হয়েছে কিনা আগে চিন্তা করেন। কি কথা কর না কেন? ও মুসলমানের বাচ্চা কেমনে হয়? ও মুসলমান তো ফরে হিসাব করে, ও মানুষ নাকি এটি চিন্তা করে। একটা মানুষের কলিজার ভিতরে সাহস থাকার দরকার। তা চিন্তা করা উচিত যে মাহফিল হবে, আমি ঘুষ কেমনে খাই? হারামজাদা না হলে এরকম হইতে পারে? কি কথা কর না কেন? নিকৃষ্ট কোথাকার, আপনি চিন্তা করেন কত বড় নিকৃষ্ট কাজ। আর দ্বীনুন নসিহাত, আল্লাহ রাসূল বলেন দ্বীনে নসিহাত চলবে। পৃথিবীর সব নবীরা এরকম ওয়াজ করতেন, পৃথিবীর সব ওলিরা ওয়াজ করতেন, পৃথিবীর সব আলেমরা ওয়াজ করতেন। ইমাম বুখারী ওয়াজ করতেন, ইমাম ইবনু মাজাহ ওয়াজ করতেন, ইমাম সুয়ুতী ওয়াজ করতেন, ইমাম হাজার আসকালানী ওয়াজ করতেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওয়াজ করতেন। শুধু লেখনী করতেন না, হাদিস লেখেন নাই, হাদিস গবেষণা করতেন না, তারা বড় বড় সম্মেলনে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত চলবে। এটার জন্য মানুষের পুলিশ প্রশাসনের অনুমতি লাগবে কেন? কি কথা ঠিক আছে না ভাই? এটার জন্য অনুমতি লাগবে কেন? এখানে কি আমরা চুরি করবো না ডাকাতি করবো? এখানে তো মানুষ বানানোর কারখানা চলতেছে। কথা ঠিক আছে না ভাই? বক্তা যেই মতেরই হোক, যেই দলের বক্তা হোক, জামাত হোক, বিএনপি হোক, এই আপনার কি বলে সুন্নি হোক, কমই হোক, বাংলাদেশে যত বক্তা আছে ঘুরে ফিরে কিন্তু সবাই কয় আপনারা হালাল খান, ভালো কাজ করেন, নামাজ পড়েন, জিকির করেন, সন্তানদেরকে ভালো কাজ করান, পর্দা করান, প্রতিষ্ঠা করান, অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, রাহাজানি করবেন না। সবার ঘুরে ফিরে কিন্তু একটাই কথা। কি কথা ঠিক আছে না ভাই? ঘুরে ফিরে একটা কথা। কিন্তু মাসালাগত দিক থেকে আমাদের হয়তো ভিন্নতা থাকতে পারে। হয়তো আমি মিলাদ পড়ি, আরেকজন পড়ে না। কি কথা ঠিক আছে না? আমি মিলাদ পড়ি, হয়তো আরেকজন পড়ে না। আমি হয়তো দলবদ্ধভাবে জিকির করতেছি, আরেকজনে করে না। এটা নিয়ে তুই এত বড় লাঠালাঠি, পিটে মারামারি, ঝগড়া করার তো কিছু নাই। ঘুরে ফিরে সবার কাজ একটাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, নাটোরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন। যে কথাগুলি আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম, হযরত ইমাম সুয়ুতী লেখেন, ইমাম তাউস 70 জন সাহাবী থেকে দ্বীন শিখেছিলেন। তিনার একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত, তখন আমরা জানতাম যে 7 দিন এবং 40 দিন পর্যন্ত সে কবরের মধ্যে দোদুল্যমান থাকে, চিন্তিত থাকে, পেরেশানি থাকে, কষ্টের মধ্যে থাকে। এই 7 দিন এবং 40 দিনের দিন ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম। ইমাম তাউস লিখতেছেন, হুজুর এখনই আমার আরবি বলার সঙ্গে সঙ্গে ইবারত বলার সাথে হুজুর বুঝে ফেলছেন। ইয়াস্তাহিবুনা, ইমাম তাউস লিখতেছেন আমাদের কাছে মুস্তাহাব ছিল, মুস্তাহাব। আমরা মুস্তাহাব মনে করতাম। ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু, এই সময় মানুষদেরকে দাওয়াত করে এনে আমরা উত্তম খাবার খাওয়াইতাম। মারহুমাদের জন্য দোয়ার জন্য আমরা মানুষদেরকে ডেকে এনে উত্তম খাবার পরিবেশন করিয়া আইয়ুতইমু তিলকাল আইয়াম, 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত। পাস আমি পাস করিনি, আল্লাহ নিজে পাস করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এখানে হুজুর বসা আছেন। ভয় দিয়ে আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করব। আজকে শীত বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, কে বসে, কে বসবে না, কে থাকবে, কে থাকবে না, কে চলে যাবে, কে যাবে না। আল্লাহর পরীক্ষা চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ যারা বসবে তারা পাস। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। পাস করাবে কে? মাফ করে দিবে কে? আল্লাহ নিজে মাফ করার জন্য বসে রয়েছে। আমরা মাফ চাইতে জানি না, তাই
আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় থেকে বান্দা কখন ক্ষমা চায়, চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে না। আচ্ছা, আপনি অনেক অপরাধ করছেন, মার সাথে বেয়াদবি করছেন, মার সাথে ঝগড়া করছেন, রাগ টাগ করে বাড়িতে চলে গেছেন। বহুদিন পরে আপনার বোধোদয় হয়েছে, আরে আমি অন্যায় করছি, ভুল হয়ে গেছে আমার। তো আপনি বাড়ি আসছেন, বাড়ি এসে দেখেন যে এই মা ঘরের ভিতরে বসে রয়েছে। তো চুপচাপ যায় মার ফাটা জড়াই দিলে আপনি যা বললেন, মা রে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। চোখের পানি যদি সন্তান ছেড়ে দেয়, পৃথিবীর যত শক্ত হৃদয়ের মা হোক, সন্তানকে ক্ষমা না করে পারেই না। কথা ঠিক আছে না? কেন মা পারে না? কেন মার এই আদর করিয়া যত্ন করিয়া পায়খানা পেশাব সাফ করিয়া পরিষ্কার করিয়া গোসল করিয়া তেল মাখাইয়া এটা আস্তে 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 তিলে তিলে রান্না করে, আপনি জানেন একটা মা কতটা বছর আপনার পিছনে রান্না করছে, কত বছর আপনার কাপড় ধুয়ে দিছে, কত বছর পায়খানা পেশাব সাফ করছে, কত বছর বিছনা ঠিক করে দিছে, আপনার মা কত বছর খেদমত করছে। আর আপনি ভাবছেন মারে একটু ডাক্তার দেখে ওষুধ কিনে এনে মারে একটু খাবার টাবার দিয়ে বুঝে হক আদায় করে ফেলছেন না। ওয়াসাল কারণীর মতো মার ওইভাবে সেবা করবেন, পায়খানা পেশাব সাফ করবেন, কাপড় চোপড় ধুয়ে দিবেন, রান্না বান্না করে মারে খাওয়াই দিবেন, তেল মালিশ করে দিবেন, মার চুল আশ্রয় দিবেন। সন্তান যেমন মা যেমন সন্তানদের লালন পালন করে, আপনি ওইভাবে যদি করতে পারেন তাহলে বুঝবেন যে কিছুটা হলো হক আদায় হয়েছে। কি কথা কন না কেন? কিছুটা হয়েছে, কিছুটা, 100% না, কিছুটা। আমাদের দেশে ছেলেরা মনে করে যে দুই একটা ওষুধ টষুধ কিনে দিচ্ছে বুঝে হক আদায় হয়ে গেছে। না না না, ছাতা এ হক আদায় হচ্ছে না, কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়নি। এই জন্য বুঝতে হবে। প্রিয় নাটোরবাসী খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা নবী ফিরে এসে দেখলেন হায় হায় সর্বনাশ হয়ে গেছে, এই জাতি দেহে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সবাই গরু পূজা শুরু করে দিয়েছে। ওই গরুর সামনে প্রত্যেক দিন ঘটা করে পূজা অর্চনা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসলেন। আসার পরে হারুনকে ডাক দিয়ে বলেন, হারুন তোমাকে দিয়ে গেলাম এই জাতিকে হেদায়েতে রাখার জন্য, কিন্তু তোমার এই জাতি করলোটা কি? তারা গোবৎসের পূজা অর্চনা শুরু করে দিল। হযরতে হারুন বলল, আমি বহু চেষ্টা করেছি এই জাতিকে নিবৃত করার জন্য, কিন্তু এই জাতি গরুর সামনে মাথা নত করেছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসি ধর্মের মূল কাজ হচ্ছে আগুনের পূজা করা। তারা আগুনের সামনে মাথা নত করে, আগুনের পূজা করে। মাজুসিরা আগুনের পূজা করে। তারা মনে করে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে সবকিছু দেয়, আগুন আমাদেরকে সবকিছু দেয়। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে না জ্বলার জন্য কোনো নিয়ম কানুন আছে? নিয়ম কানুন আছে না? সে বিনা কারণে জ্বলে না, যে কোনো কারণে জ্বলে। তার অর্থ হলো আগুনকে যে কেউ জ্বালা। কথা ঠিক আছে না? আগুনকে যে কেউ জ্বালা। এখন বলেন, সে কি স্থায়ীভাবে জ্বলে থাকে? জ্বালানি শেষ হলে সে কি অটোমেটিক নিভে যায় না? অটোমেটিক নিভে যায়। তার অর্থ হলো আগুনকে যে কেউ একজন নিভাইয়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আগুনের নিজস্ব কোনো শক্তি আছে? তাহলে ওনাকে আগুনকে একজন পরিচালিত করেন। আমাদের বিশ্বাসে তিনি কে? একসাথে বলেন, তিনি কে? তাহলে আগুন কখনো খোদা হতে পারে না। রব বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি রব কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝতে হবে, এটার নাম হলো বিশ্বাস। সনাতনীরা একটা বিশ্বাসে বেঁচে থাকে, শিখদের একটা বিশ্বাস, বৌদ্ধদের একটা বিশ্বাস, খ্রিস্টানদের একটা বিশ্বাস। খ্রিস্টানরা বলে এক আত্মা, তিনজন, এক আত্মা দিয়ে তিনজন, আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহ এক আত্মা দিয়ে তিন। তারা বলে আত্মা, আল্লাহরও আত্মা আছে। তাহলে এখন আত্মা বানাইল কি? আল্লাহর বউ আছে, আল্লাহর ফুলাও আছে। কত বড় পাগল আপনি একটু চিন্তা করেন, যে এক আত্মারে তিনজন বানাইছে। তার অর্থ হলো তার আল্লাহর সাথে বাকি দুইজনকে শরীক করে খোদার আসনে বসাইছে।
এই জন্য তারা কাফির। কথা কন না কেন, ঠিক কিনা? তারা অবিশ্বাসী। কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। অবিশ্বাসী কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা সফল কাম। যারা গায়েবের উপরে বিশ্বাস করে না তারা সফল কাম না। আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ আছে। ফেরেশতা দেখা যায় না কিন্তু ফেরেশতা আছে। কবর কি হবে দেখা যায় না কিন্তু কবর সত্য। মুনকার নাকির আসবে দেখা যায় না কিন্তু সত্য। কিরামান কাতিবিন দেখা যায় না কিন্তু সত্য। আজরাইল দেখা যায় না, ফা ইন্নাহু মুলাকিকুম, আজরাইল আপনার সাথে মোলাকাত করবে। দেখা যায় না কিন্তু আসবে, সেটা সত্য। কথা ঠিক আছে না? এখান থেকে বুঝে যাবে কোরআনে আল্লাহ কত চমৎকার বলছেন। ফা ইন্নাহু, আল্লাহর একটা কালামের সাথে আরেকটা কালামের কোনো দ্বন্দ্ব পাবেন না। আমাদের সারা জীবনে কথার ভিতরে প্রথম কথায় শেষ কথার সাথে দ্বন্দ্ব হয় না ভাই? প্রথম মতের সাথে শেষ মতের সাথে আমাদের মিল থাকে না, কিন্তু কোরআনের প্রত্যেকটা কালামের ভিতরে কোনো দ্বন্দ্ব পাবেন না। ফাইন্নাহু মুলাকিকুম, হাবিব উম্মতকে বলে দেন এই মালাকুল মউত তার সাথে দেখা করবে, কথা বলবে। বন্ধু মনোযোগ দিবেন, এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, তাকে নিয়ে চলে যাবে। তার মানে মালাকুল মউতকে দেখা গেল না কিন্তু সত্য। রোগীর সামনে থেকে ডাক্তার নিয়ে গেল, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে গেল। হাজার হাজার গার্ডের মধ্য থেকে প্রেসিডেন্টকে নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ সৈন্যদের মাঝ থেকে সেনাপ্রধানকে নিয়ে গেল। ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না, ঠেকাইতে পারল না। নাটোরবাসী, ফেরেশতা দেখা যায় না কিন্তু সত্য বিশ্বাস করতে হবে। আখিরাত আমাদের জীবনে আসবে কিন্তু দেখা যায় না, বিশ্বাস করে মেনে নিতে হবে। এটার নাম গায়েবের উপরে বিশ্বাস করা। আমাদের নবীর আগে বহু নবী এসেছিলেন কিন্তু দেখা যায় না নবীরা আসছিলেন, বিশ্বাস করা লাগবে। নবীদের উপরে আসমানে কিতাব নাজিল হয়েছিল। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবী গো, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন উপরে বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। কাজী নজরুল বলল, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? যেই রব্বুল আলামিন মহাসমুদ্রের একটা নীল তিমিকে প্রত্যেক দিন 110 মণ খাবার খাওয়ায়, সেই রব্বুল আলামিন আমাদেরকে সুদ মুক্ত খাবার খাওয়াইতে পারে কি পারে না? সুদ খায় কারা? যারা সুদ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। কথা ক্লিয়ার? যারা ঘুষ খায় তারা আল্লাহতে বিশ্বাসী না। যারা রাষ্ট্রের টাকা চুরি করে জনগণের হক মেরে দেয় তারা আল্লাহতে বিশ্বাসী না। জোরে বলেন, জোরে বলেন। তারা আল্লাহতে বিশ্বাসী না। একটা কথা মনে রাখবেন, আপনার বরাতে যেই কয়টা ভাতের দানা আছে আপনি সে কটাই পাবেন। একটা বেশিও পাবেন না, কমও পাবেন না। কি ঠিক আছে না ভাইজান? এই বিশ্বাস আছে না আপনাদের? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন। এই যে শোনেন, বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেল তখন সে, আমি একটা
রিপোর্টে পাইছি ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে গেছে, কম হতে পারে বেশি হতে পারে, যে যা হোক ধরেন ৫০,০০০ কোটি। ৫০,০০০ কোটি টাকার সম্পদ তার ছিল মরণের সময়। আচ্ছা বলেন, সে প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খাইলেও খাইতে পারত, সে প্রত্যেক দিন একটা হাতি জবাই করে খাইলেও খাইতে পারত, কিন্তু সুযোগ আছে? ফ্যাট আল্লাহ দিয়ে দিছে মাত্র ১.৫ সেরও না, আধা সেরও না, ১ পোয়া চালির ভাত ৩ বেলা খাবেন, তবে খাইতেন আপনি খাবেন তো খুব কষ্টে খাইতে হয়। তারপরে খাওয়া শেষ হয়ে গেলে এরপরে মাপ চান, আর পারতেছি না ভাই মাপ চাই। এই সামান্য একটা ফ্যাটের লেগে মানুষ কত মানুষের হক মেরে দেয়। আপনি চিন্তা করতে পারছেন এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? আহা, আপনি খালি একটু চিন্তা করেন যে এরা কত বড় বোকা, যে সামান্য একটা ছোট্ট পেটের জন্য কত মানুষের হক এরা মেরে দিল। আপনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাচ্ছি, বুঝে যাবেন। তার অর্থ হচ্ছে সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো হাই হুতাশ করে না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো হক মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা সুদ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা ঘুষ খায় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা জমিন মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কারো অর্থ মেরে দেয় না। আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসীরা কখনো কখনো আল্লাহর আইনের বাহিরে যায় না। আল্লাহ আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। তাজিমে রসুলের বিষয়ে আপনার মতামত থাকবে সুন্দর, ব্যাখ্যা চমৎকার হতে হবে। বিরোধিতা যদি হয় তাহলে সেটা সাবলীল সুন্দর ভাষায় হতে হবে। এই জন্য এই বিষয়গুলি আমরা খুব অত্যন্ত বিচক্ষণার সাথে আমাদের কাজগুলি আঞ্জাম দিতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, মহল্লাবাসী, নাটোরবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমি যে কথা কোরআনের যে আয়াতে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আমি সেদিকেই ফিরে যাব। সময়ের স্বল্পতা, আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনা লাগবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? আমাদের দেশের সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, নবান্নে, এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাসে হচ্ছে আবার পৃথিবীতে সে কোনো পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব নিয়ে সে পৃথিবীতে আবার আসবে। কিন্তু আমাদের বিশ্বাসে পৃথিবীতে আর আসার কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ, একসাথে বলেন কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এটা হলো বিশ্বাস। এই জন্য শোনেন, ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে বিশ্বাস। আপনার যদি আকীদা, বিশ্বাস ঠিক থাকে, তাহলে আমল যাহা করবেন সেটা মঞ্জুরিয়াত আসবে। আকীদা, বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাআত, এটা 4 ইমামের আকীদা। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি। শুনলে খুশি হবেন, ইশকে রাসূলের কারণে ইমাম মালিকের সাথে আমার রাসূল 100 বার স্বপ্নে কথা বলে গেছে। আচ্ছা বলেন, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখা? কোন ভণ্ডকে নবী স্বপ্ন দেখা? নবী কোন ভণ্ডের সাথে সে কথা বলে না। কোন বেদাতির সাথে রাসূল এসে কথা বলতে পারে না। ইমাম মালিক তাজিমে রাসূলের বিষয়ে কত সতর্ক ছিলেন দেখেন।
এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনার পড়ার দরকার নাই। কেউ এখানে জোর করে কাউরে পড়ায় না, কথা ঠিক আছে না ভাই? কেউ কাউরে জোর করে পড়ায় না, যদি পছন্দ না হয় না করলে আপনার ইচ্ছা। কিন্তু আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমাদের দাঁড়াইতেই হবে, কথা কান না কেন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র স্রেফ আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। কার জন্য? আল্লাহ রসুলের জন্য দাঁড়াই, অন্য কারো উদ্দেশ্য না। এখানে কোনো উদ্দেশ্য আর বাকি উদ্দেশ্য আমাদের থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করবো না, অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। আমার যেহেতু আর একটা প্রোগ্রাম আছে, আমার সেখানে চলেই যেতে হবে, অতএব আমারও থাকার আর সুযোগ নেই। তারপরেও শেষ দুটি কথা, আখেরাতে আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে? একসাথে বলে, জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ফিরে চলে যাব, অতএব পৃথিবীতে ন্যায় কাজ করবে। ন্যায়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হবে। দুনিয়াতে যারা অন্যায় কাজ করে কিয়ামতের ময়দানে ফেরাউন ও নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। একটা কথা মনে রাখবেন, আর শেষ করে দিচ্ছি। রসুলের কাছে এক মহিলাকে ধরে আনা হলো। নবী বললেন অপরাধ কি? বলে হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন আল্লাহর বিধানে তার হাত কেটে দাও। তো সাহাবে কিরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মঞ্জুর করা যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন, এই সাহাবে কিরাম, আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আমার আগে যত নবী আসছিলেন সব নবীর উম্মতরা শুধু ধ্বংস হয়েছে বেইনসাফি কাজ করার জন্য, অন্যায় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য, স্বজন প্রীতি করার জন্য। হ্যাঁ সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করতাম, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ন্যায়, জোরে বলেন কি? আপনি ছেলে যদি অন্যায় করে তো ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে হলে আর সালিশ দরবারের জন্য চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, প্রশাসন, ওসি, ডিসি কিচ্ছু লাগবে না, আপনি নিজেই করতে পারেন। বাবা এগুলি বুঝতে হবে। আমরা ওয়াজ শুনে চলে যাই, কিন্তু ওয়াজ বুঝি না। ওয়াজ বাড়ি পর্যন্ত নিবেন। একজন লোক যদি তার বোনের জমি বুঝাই না দেয়, যত বছর বুঝাবে না তত বছর সে হারাম খাবে। আর শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। একটা কথা মনে রাখবেন, আমি যাহা বলি ক্লিয়ার কাট বলি। অজু ছাড়া নামাজ হয়, তো হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়, হালাল টাকা ছাড়া হজ কবুল হয়, হালাল টাকার জাকাত ছাড়া জাকাত কবুল হয়, হালাল খাবার বাদ দিয়ে কেউ যদি হারাম দিয়ে ইফতার করে তাহলে রোজা হয়। তো এটা যেমন হয় না, তো ঠিক হালাল খাদ্য ব্যতীত ইবাদত কবুল হয় না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আপনি হালাল খাবেন না হারাম খাবেন, খেয়ে যান, কোনটা খাবেন? যদি হারাম খান তো অসুবিধা নেই, আদালতে রব্বে করিমের দরবারে মালিক ইয়াউমিদ্দিন দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। কি কথা বলেন না কেন? দাঁড়াইতে, যারা বলেন দাঁড়াইতে, দাঁড়াইতে হবেই, দাঁড়াইতে অবশ্যই হবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হবে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত। দুনিয়াতে কিছু মানুষ ফকির, মিসকিন, অভাবী, দরিদ্র, কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। আল্লাহর আরশে মওলার নিচে তাদের জায়গা হয়ে যাবে। দুনিয়াতে বহু মানুষ থাকবে সম্মানিত, কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত শুধু অপরাধের জন্য। প্রিয় উপস্থিতি, কথা আমার না, এটা আল্লাহ রাসূলের কথা বলে দিয়ে গেলাম। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আর কথা বাড়াবো না, মেহমানরা আসছেন, কথা বলবেন।